আপনারা অনেকেই হয়তো অপেক্ষা করছেন প্রাইমারি প্যানেল প্রকাশ মামলার আপডেটের জন্য। তো এই ভিডিওতে আজকে আদালতে কি হয়েছে সেটা বিস্তারিতভাবে আপনারা জানতে চলেছেন। যারা প্রথম দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এখন পাশের বেল আইকন প্রেস করে অল করে দিন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। আগামীকাল মামলা আছে গুরুত্বপূর্ণ একটি, যেটা হচ্ছে 2 জুলাই ওএমআর সংক্রান্ত মামলা, ওএমআর টেট 2014 ওএমআর মামলা। তার এক্সক্লুসিভ আপডেট নিয়ে কিন্তু আমরা হাজির হবো। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করতে পারেন। শুরু করা যাক আজকে আদালতে কি হয়েছে, অর্থাৎ 2014 টেট থেকে যে নিয়োগ হয়েছে সেই নিয়োগের প্যানেল প্রকাশ মামলা। অর্থাৎ প্রায় 60,000 শিক্ষক শিক্ষিকার যে প্যানেল ডিপিএসসিওয়াই সেটা পাবলিশ করার নির্দেশ হয়েছিল হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ এবং সেই মামলাটি লিস্টেড হয়, কিন্তু শুনানি হয় না, এভাবে চলতে থাকে। তারপর আজকে কিন্তু এটি উঠেছিল এবং আজকে প্রথমেই যখন এটি ওঠে এবং সিরিয়াল নম্বর আপনারা জানেন যে সিরিয়াল নাম্বার ছিল সেই অনুসারে কিন্তু ব্যাপারটা হয়েছিল। এবং যেটা আদালত থেকে যে খবরটা আসছে, অনেকে লাইভ স্ট্রিমেও দেখেছেন। তো আজকে যেটা হয়েছে, সিবিআইয়ের পক্ষে আইনজীবী উপস্থিত ছিলেন এবং তার সাথে রেসপন্ডেন্টের পক্ষতেও কিন্তু আইনজীবী উপস্থিত ছিলেন, কিন্তু অ্যাপিলেন্ট বা বোর্ডের তরফ থেকে কেউই কিন্তু উপস্থিত থাকেনি। যখন মাননীয় বিচারপতি তিনি বলেন, এমনি কল করেন যে হোয়ার ইজ এল কে গুপ্তা, হোয়ার ইজ সুবীর সান্যাল, হোয়ার ইজ রাতুল বিশ্বাস, হোয়ার ইজ মিস্টার কৌশিক চৌধুরী। তো এইভাবে তিনি বলেন এবং কিন্তু কেউ কিন্তু উপস্থিত থাকেননি এবং সেই জন্য এটা সম্ভবত আগামীকাল এটা লিস্টেড হতে পারে এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এক্সটেনশনের জন্য এটা অ্যাপিল করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে, অর্থাৎ যেটা স্থগিতাদেশটা আছে ইন্টারিম যে স্টে, সেই অর্থাৎ প্যানেল প্রকাশে যে ইন্টারিম স্টে, সেটার কিন্তু ডেট এক্সটেনশনের ব্যাপার ছিল আজকে। তো আমরা আজকে সকালে ভিডিওতে দেখিয়েছিলাম, তো একটু দেখিয়ে দিই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা। তো দেখতে পাচ্ছেন এখন যে কেস ডিটেলস, আমরা ই কোর্টস হাই কোর্টস অফ ইন্ডিয়ার অফিসিয়াল যে সাইট সেখানে চলে এসেছি। কেস নাম্বার এন্টার করে এখানে 2444/2023 এবং দেখতে পাচ্ছেন এটা নেক্সট হিয়ারিং ডেট, নেক্সট ডেট ইজ নট গিভেন। তো এই মুহূর্তে যখন আমরা ভিডিও বানাচ্ছি তখন কিন্তু এটা ডেটটা দেওয়া হয়নি, হয়তো এটা ডেট পড়ে যাবে, একটা আগামীকাল পড়তে পারে, 2 জুলাই পড়তে পারে। তাহলে 2 জুলাই কিন্তু দুটো মহা মানে বা বিগ দুটো কেস কিন্তু একসাথে পড়ে যাচ্ছে, একটা ডিভিশন বেঞ্চে, একটা সিঙ্গেল বেঞ্চে। তো সিঙ্গেল বেঞ্চে মানে বুঝতে পারছেন ওএমআর মামলা। তো এক্ষেত্রে এক্সটেনশন অফ ইন্টারিম ওটা দেখতে পাচ্ছেন লেখা আছে এবং ডিভিশন বেঞ্চে এটা। তো যেহেতু উপস্থিত থাকেননি অ্যাপিলেন্ট বা বোর্ডের পক্ষ থেকে কেউই, সেই জন্যই মামলাটি কিন্তু আজকে কোনো রকম কিছু হলো না। এখন দেখার বিষয় কি হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ার করতে পারেন এবং ওএমআর মামলার এক্সক্লুসিভ আপডেট নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আসছে আগামীকাল। যদি উঠে এটা কিংবা যাই হোক, সেটার আপডেট কিন্তু আমাদের চ্যানেলে আমরা দিয়ে দেবো। ডেসক্রিপশনে একবার চেক করে নেবেন, কারণ সেখানে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের লিঙ্কগুলো আছে, সেগুলো কিন্তু জয়েন করতে ভুলবেন না। তাছাড়া প্রাইমারি টিচারদের মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত একটা গ্রুপ আমাদের আছে, ফেসবুকের গ্রুপ। সেখানে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা যুক্ত আছেন। অবশ্যই মিউচুয়াল পার্টনার পেতে আপনাদের সুবিধা হবে, তো সেই জন্য এই গ্রুপ খোলা। অবশ্যই সেটা তো জয়েন করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে।